কাজ তো ভালো আরে কাজ তো ভালো
বাকো রিনু अरे ये है लोगो रंग प्रेम ये है लोगो रंग प्रेम কেন বাকো রিলাম আরে সখী গোপন গৌরাঙ্গ প্রেমে আমি পড়ি গেল গুপত গৌরাঙ্গ প্রেমে গুপত গৌরাঙ্গ প্রেমে মুই পড়ি গেও আরে কাজ ভালো তো করি না ভালো তো করি না ভালো তো করি না ভালো তো করি না সখীরে আগেতে না জেনে শুনে কাজ ভালো তো করি না সখী আগে না জেনে কাজ ভালো তো করি না ওরার সঙ্গে প্রেম কাজ ভালো তো করি না ওরার রূপে নয়ন দিয়ে ভালো তো করি না ওরার রূপে নয়ন দিয়ে কাজ ভালো তো করি না ওরার সনে প্রেম কাজ ভালো তো করি না ওরার সনে প্রেম কাজ ভালো তো করি না ওরার রূপে নয়ন দিয়ে কাজ ভালো তো করি না ওরার রূপে নয়ন দিয়ে কাজ ভালো তো করি না কি বলিব অসত কাজ ভালো তো করি না ভালো তো করি না কাজ ভালো তো করি না কাজ ভালো তো করি না কাজ ভালো তো করি না ভালো তো করি না ভালো তো করি না ভালো তো করি না সুখী করি গেল ওগে নুরি ঈশ্বর পরম কৃষ্ণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের সর্বকারণের কারণ সর্বকারণ সর্বকারণ কারণ হরে কৃষ্ণ। সমাগত সকল কৃষ্ণ অনুরাগিনী গৌর অনুরাগিনী আমার কৃষ্ণ ভক্তিমতী মায়েরা এবং আগত বহিরাগত সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে জানাই এই কীর্তন জগতের সর্বকনিষ্ঠা কীর্তনী আমার জ্ঞানহীন ভক্তিহীন কৃষ্ণ প্রেম মাধুর্যহীন এই অধমাধীন কীর্তনিয়া ভক্ত রজপ্রিয়াসী
বীরভূম জেলা থেকে আগত অতি ক্ষুদ্র শিল্পী সোমা দাস এবং আমার এই ছোট্ট সম্প্রদায় সকল ভক্তের চরণে জানাই আমি আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। এত সুন্দর একটা মহতী হরিবাসর শুভ দিনে, শুভক্ষণে, শুভ তিথিতে সুন্দরভাবে আয়োজন হয়েছে। খুব ভালো লাগছে এটা দেখে। একদিকে ভগবান আর একদিকে ভক্ত বসে আছে। ভগবান ছাড়া ভক্তের যেমন কোনো মূল্য নেই, ভক্ত ছাড়া ভগবানেরও তেমন কোনো মূল্য নেই। সকল ভক্তের চরণ ধুলো মস্তকে নিয়ে যে লীলাটি আস্বাদন করব, মধুময় শ্রীধাম বৃন্দাবনে শ্রীমতী রাধারানীর সতীত্ব প্রমাণ। রাধারানী গোবিন্দকে আরাধনা করেছিলেন বলে, রাধারানী কৃষ্ণকে ভালোবাসতেন বলে বৃন্দাবনে সবাই বলতো কি না, রাধারানীকে কুলোটা বলতো, তাই না মা? রাধারানীকে অসুচি বলতো, অপবিত্র বলতো, গালাগালি করতো, কটু কথা বলতো। আর ভগবান কোনোদিন ভক্তের আঁচলে দাগ লেগে যাক, এটা ভগবান কোনোদিন চাইবে না। তাহলে ভক্তের জীবনে যত দুঃখ কষ্ট আছে আজকে সকল ভগবান মোচন করে দেবে। তো লীলায় যাওয়ার আগে আমাদের একটু গৌরচন্দ্রিকা শুনতে হবে, কারণ আমরা বাংলার মানুষ, বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি, ঠিক তো মা? তাহলে বাংলার মাটিতে জন্মগ্রহণ করি, বাংলার মানুষ হয়ে যদি বাংলার ঠাকুর গৌরাঙ্গ সুন্দর কি ভুলে যায়, তাহলে তো আমাদের অপরাধ হবে। আমরা সবাই জানি যে নিতাই বিনে ভাই গৌর নাহি পাই, গৌর বিনে ভাই রাধা কৃষ্ণ নাহি পায়। নিতাইকে ছাড়া গৌর পাবো না, আর গৌরকে ছাড়া রাধা কৃষ্ণ কোনোদিন পাবো না। সেই প্রেমের ঠাকুর গৌরাঙ্গ সুন্দর শ্রীধাম নবদ্বীপে হরিনাম যখন বিলিয়েছিলেন, প্রচার করেছিলেন, কিভাবে মা? না ধুলাই গড়াগড়ি দিয়ে মহাপ্রভু নাম করছে, ভক্তদেরকে সঙ্গে করে নিয়ে। ভগবান বললেন, আমার থেকে আমার নাম বড়, আর আমার নামের থেকে আমার ভক্ত বড়। আকাশের শোভা চন্দ্র যেমন, রাতের শোভা তারা, ব্রজের শোভা কৃষ্ণচন্দ্র, নদিয়ার শোভা গোরা। ব্রাহ্মণের পৈতে শোভা, যোগীর শোভা হলো জটা, আর বৈষ্ণবের তিলক শোভা, নারীর শোভা হলো সিন্দুরের ফোঁটা। সরোবরের পদ্ম শোভা, পদ্মের শোভা অলি, আর হরিবাসরের শোভা হলো আমার গৌর ভক্তমণ্ডলী। নিতাই গৌর হরি হরি। তো প্রেমের ঠাকুর গৌরাঙ্গ সুন্দর ধুলাই গড়াগড়ি দিয়ে হরিনাম করছে। এখন আমাদের একটা কথা জানতে হবে মা, যে ভগবানের তো কোনো কিছুর অভাব ছিল না। কি গো অভাব ছিল? তিনি তো সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, যিনি ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ডের মাতা পিতা, যার কোনো কিছুর অভাব নেই। সেই মানুষটা আজকে ধুলোতে গড়াগড়ি দিয়ে নাম করছে কেন? কই আমরা তো ধুলোতে বসে নেই, আমরা তো একটা চট পেতে বসেছি, আমরা একটা আসন পেতে বসেছি, আমরা ধুলোতে গড়াগড়ি দিতে পারি না, সেখানে ভগবান হয়ে গড়াগড়ি দিচ্ছি কেন জানেন? সাউন্ড একটু বাড়ান। একটাই কারণ, আপনাদের মতো ভক্তের চরণ ধুলো অঙ্গে মাখবো বলে। যেটা আমরা সাধারণ ধুলা ভাবছি সেটা তো ধুলা নয়, কারণ এই ধুলা নয়, ধুলা নয়, এ হলো গোপী পদ রেণু, যে ধুলা মেখেছিল নন্দের বেটা কানু। হরি বল। একবার ভগবান শ্রীকৃষ্ণ ব্যাসদেবের কাছে ছুটে গেছে। বাবা একটু লক্ষ্য করবেন, ব্যাসদেবটাকে না যিনি ভাগবত গীতা রচনা করেছেন, মানে যিনি লিখেছেন, সেই ভাগবত গীতার যিনি রচয়িতা ব্যাসদেব, তার কাছে গিয়ে ভগবান প্রশ্ন করছে, ব্যাসদেব অনেকদিন হয়ে গেল জানো, আমার মনের মধ্যে একটা প্রশ্ন আছে, আর এই প্রশ্নের উত্তর আমি জানি তুমি ছাড়া আর কেউ দিতে পারবে না, তা বলতে পারো ব্যাসদেব? আমার প্রশ্ন একটাই, এই জগতে যে ভক্তদেরকে আমি এত কষ্ট দিই, যে ভক্তদেরকে আমি এত কাঁদাই,
যে ভক্তদেরকে প্রতি পদে পদে আমি ব্যথা দিই, যন্ত্রণা দিই, তারা আমার নাম শুনে কি আনন্দ পায়। কি গো, ভগবান নিজের মুখে বলেছে না, যে করে আমার আশ আমি তারই করি কি সর্বনাশ। ভগবান বলছে যে যে আমাকে ভালোবাসবে, যে বেশি হরি হরি করবে, যে বেশি ভগবানের পুজো করবে, আমার প্রথম কাজ হচ্ছে তাকে রাস্তার ভিখারি বানিয়ে দেওয়া। তাতেও যখন শান্তি হয় না, আমার দ্বিতীয় কাজ হচ্ছে তাকে রাস্তার কাঙাল করে দেওয়া। তবু যদি না ছাড়ি আমার পাঁচ, তারপর হই আমি তার দাসীর অনুদাস। যে ভক্তদের এত যন্ত্রণা দিই, কষ্ট দিই, তারা আমার নাম শুনে কি আনন্দ পায়? ব্যাসদেব তুমি বলে দাও। ব্যাসদেব এত বড় একটা পণ্ডিত, এত বড় একটা জ্ঞানী মানুষ, সে কি উত্তর দিচ্ছে জানেন? হাত জোর করে বলছে, দয়াময় আমি কি পারবো তোমার প্রশ্নের উত্তর দিতে? আমি তো একটা নরকের কীট। দেখেছেন মা, এত বড় একটা পণ্ডিত হয়ে কতটা নিজেকে ছোট মনে করছে। কথাতে আছে যে উঁচু হতে গেলে আগে নিচু হতে হয়, ঠিক তো? আমি যদি বলি আমি সব কিছু জানি, আমার মতো কেউ জানে না, আমার মতো বড় কেউ নেই, তাহলে জীবনেও বড় হতে পারবো না। আরো উপরে উঠতে গেলে আমাকে আগে ছোট হতে হবে, নিচু করতে হবে, মাথাটা নত করা শিখতে হবে। হরি বল। তাহলে এত বড় জ্ঞানী হয়ে বলছি, প্রভু আমি একটা নরকের পোকা, আমি পারবো তোমার প্রশ্নের উত্তর দিতে? পারবে, পারবে, তুমি ছাড়া আর কেউ পারবে না। বলো না যে ভক্তরা আমার নাম করে কি সুখ পায়, কি আনন্দ পায়? ব্যাসদেব বললেন, দয়াময় এই প্রশ্নের উত্তর তুমি কোনোদিনও খুঁজে পাবে না। কেন জানো? ওমা যে রসগোল্লা, সে কি জানে যে তার স্বাদ কেমন? কি গো জানে? রসগোল্লা তো নিজে জানে না, তাহলে কে বুঝবে যে রসগোল্লা খায়? সে জানে যে রসগোল্লা খেতে কেমন লাগে, সে নিজে নিজে বোঝে না। আর তাছাড়া দয়াময় যে সারা জীবন দামি চালের ভাত খায়, সে জীবনেও জানবে না যে 5টা ঘরে ভিক্ষা করে একটা ভিখারির চালের স্বাদ কেমন হয়। ভিখারির চাল মানে 5 ঘরের 5 রকম চাল হবে, সেই চালের স্বাদ তারা কি বুঝবে যারা দামি চালের ভাত খেয়েছে? বুঝবে না। সারা জীবন তো ভগবান হয়ে সিংহাসনে বসে আছো, একবার সিংহাসন থেকে নেমে এসো। যেদিন তুমি ভগবান হয়ে ভক্তের চরণ দুটোকে জড়িয়ে ধরতে পারবে, সেদিন বুঝতে পারবে যে তোমার নাম করে ভক্তরা কি আনন্দ পায়। ভগবান মনে মনে ভাবছে, তাই আমাকে পায়ের ধুলোটা দেবে কে? কি গো মা, কেউ দেবে? কে দেবে আমাকে পায়ের ধুলো? হঠাৎ একজনের কথা মনে পড়ে গেল, যে 24 ঘন্টা নারায়ণ নারায়ণ করে, সে কে মা? নারদ। নারদ তো 24 ঘন্টাই নাম করে। আমি বরং একটা কাজ করি, আমি বরং নারদের কাছে যাই। আজ আমিও দেখতে চাই আমার নারদ আমাকে কতটা ভালোবাসে। আমিও দেখতে চাই যে আমার নারদ আমাকে অন্তর দিয়ে মনে প্রাণে ভালোবাসতে পেরেছে কিনা। ভগবান হয়ে যেই না নারদের কাছে গিয়ে দাঁড়িয়েছে, নারদ। নারদ বলে উঠল, দয়াময় এ কি? কোনো প্রয়োজন থাকলে তুমি আমার কাছে আসতে পারতে, তুমি কেন কষ্ট করে এলে দয়াময়? নারদ আসলে কি জানো তো, আমি তোমার কাছে কিছু নিতে এসেছি, তোমার কাছে হাত পেতে দাঁড়িয়ে আছি, তুমি আমায় খালি হাতে ফিরিয়ে দেবে না তো নারদ? নারদ বলে উঠল, দয়াময় কি বলছো তুমি? আরে আমার দেহ মন প্রাণ জীবন